আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব নার্সারি বয়সের শিশুর যদি স্বাভাবিক বিকাশ বাধাপ্রাপ্ত না হয় সে কি শিখবে। তো সেক্ষেত্রে দেখা গেল যে একটা শিশু তার স্বাভাবিক বিকাশে নিজের নামটা বলতে পারবে। পরিবারের যেহেতু দেখা গেল যে পরিবারে তার বাবা মা ভাই বোন সবাই থাকে বা দাদা দাদিও থাকে। আবার দেখা গেল ক্লাসে যখন সে যায় বিভিন্ন বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে, তো তাদের সবার নামটা বলতে পারে। বা দেখা গেল যে ঠিক আছে, এ এ তোমার সম্পর্কে কি হয়, মামা হয়, এই জিনিসগুলা নার্সারি বয়সের শিশুরা বলতে পারে। এরপরে যখন আমরা আশেপাশে তাদেরকে নিয়ে যাই পরিবেশে, দেখা গেলো স্কুল থেকে ফেরার পথে বা যাওয়ার পথে গাছপালা, আহ, যে রিক্সা, ভ্যান, অনেক কিছুই তো প্রকৃতির সঙ্গেও আমরা রিলেট করি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হয়তো একটা ফুলের গাছ, মা এটা এই ফুলের গাছের নাম কি? বা একটা ফলের গাছ, এই ফলটা তো আমি বাসায় দেখি নাই, মা এই ফলটার নাম কি? বা গাছটার নাম কি? এই যে তাদের একটা রিলেট করা প্রকৃতির সঙ্গে, এই জিনিসগুলো তারা করতে শেখে বা এই জিনিসগুলো তারা জানে এই নার্সারি বয়সের যখন বিকাশটা তাদের স্বাভাবিকভাবে হয়। সেক্ষেত্রে দেখা গেল যে যারা প্রতিবন্ধী এবং অটিস্টিক যে শিক্ষার্থীরা থাকে, মানে যেটাকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা শিক্ষার্থী বলে থাকি, তারা এই জায়গা থেকে একটু পিছিয়ে থাকে। এরপরে দেখা গেল যে আমরা যখন নার্সারির একটা শিশু, দেখা হলো কাঠি, আমরা অনেক সময় কাঠি দিয়ে তাদেরকে গণনা করতে দিই, 1 2 3 4 এভাবে 20 পর্যন্ত বা 100 পর্যন্ত। যে গণনা করার যে বিষয়টা, দেখা গেল তারা যে সংখ্যাটা বলার, এইটা দেখা গেল যে বলতে পারে। তাকে হয়তো হঠাৎ করে আপনার সামনে হয়তো কিছু খেলনা নিয়ে এসে দিলেন, বললেন যে এখানে কয়টা খেলনা আছে, একই কালারের কয়টা জিনিস আছে, তারা কালারটাও চিনলো। ইভেন তারা যখন কথা বলে দেখবেন যে হ্যাঁ, ছোটবেলায় যে আমাদের ছড়াগুলো থাকে, তো ওই দেখা যায় তাল গাছ, এরকম ভাবে তারা এই ছোট ছোট যে ছড়াগুলো এগুলো বলতে পারে। আবার দেখবেন যে তাদের উচ্চারণটাও তারা করতেছে, যে হ্যাঁ ঠিক আছে, ম্যাম তো আমাদেরকে এইভাবে বলেছে। তারা দেখা গেল যে ওই ঠিক অঙ্গভঙ্গি করে তাদের ভাবভঙ্গিটা তারা প্রকাশ করে। যে ওই দেখা যায় তাল গাছ, তারাও দেখায় দিচ্ছে। বা তাল গাছটা দেখা গেল যে বাড়ির আশেপাশে, মা তাল গাছ তো অনেক লম্বা হয়। মানে এই যে পড়া প্লাস যে রিলেট করার বিষয়টা প্রকৃতির সঙ্গে বলেন বা আমাদের চারপাশে যা কিছু দেখছে, এই জিনিসগুলো তারা অটোমেটিক দেখা গেল যে নিজেদের মধ্যে গ্রো করে ফেলে বা জানতে পারে। এবার দেখা গেল বাড়িতে আপনি যখন ঘর গোছাচ্ছেন, ঘরের কোনো জিনিস, তার খেলনাপাতিগুলো, দেখা গেলো সে নিজের মা বাবা দেখতেছে যে হ্যাঁ ঠিক আছে, তারাও যে তাদের টিফিনটা যখন গুছিয়ে দিচ্ছে বা বাচ্চার টিফিনটা গুছিয়ে দিচ্ছে, সেও কিন্তু আপনার কাজে গিয়ে দেখা গেলো যে হেল্প করতেছে বা আপনার পাশে দাঁড়িয়ে থাকতেছে। সে মায়ের কাজটাও খুব সুন্দরভাবে দেখছে বা বাবার কাজটাও সে তাকিয়ে আছে যে এটা কি হচ্ছে বা এই কাজটা কি, সেও দেখছেন যে সুন্দর মতো আমাদের সঙ্গে কি কাজ করতে ইচ্ছুক। তো এই জায়গাগুলো তারা সে করতে শিখে যদি তাদের স্বাভাবিক বিকাশটা থাকে। ইভেন যদি আমরা এখন আরেকটু বিস্তারিত কথা বলি, আমাদের দেশে কিন্তু প্রতিবন্ধী এবং অটিস্টিক, শারীরিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, শ্রবণ, দৃষ্টি, এই প্রতিবন্ধীদের নিয়ে কিন্তু সরকার আমাদের অনেক যে প্রত্যেকটা জেলায় দেখা গেল যে এই স্কুলগুলো আছে, বাট প্রপার ওয়েতে কিন্তু এখনো কাজ হচ্ছে না। কিন্তু এই দিকে আমাদের আরো মনোনিবেশ করা উচিত, কারণ তারা কিন্তু আমাদের মধ্যেই একজন, তাদেরকেও কিন্তু আমাদের এই জায়গায় নিয়ে আসতে হবে। ইনক্লুসিভ এডুকেশনের আন্ডারে তাদেরকেও আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু আমরা সমানভাবে এই কাজগুলো করতে পারবো, সমাজের, দেশের উন্নয়ন ঘটাতে পারবো। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে সরকার তো এই প্রকল্পটা নিয়েছে প্রতিবন্ধী বা অটিস্টিক শিশুদের ক্ষেত্রে, কিন্তু এটা বাস্তবায়নটা কতটা হচ্ছে, এই জিনিসগুলো দেখতে হবে। তাদেরকে আমরা কতটা সুযোগ দিচ্ছি, এখনো কি আগের মতো তাদেরকে আমরা ঘরের মধ্যে বন্দি করে রেখে দিচ্ছি, নাকি তাদেরকেও আমরা একটা ফ্লোর দিচ্ছি? তাদেরকে আমাদের ফ্লোর দিতে হবে, তারাও যাতে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যেতে পারে। কারণ তাদের জন্য একটু যদি আমরা বিশেষ ব্যবস্থা, ফ্যাসিলিটিটা দিই, তাহলেই কিন্তু তারা আমাদের সাথে সমানভাবে সামনে এগিয়ে যেতে সক্ষম হবে। এই বিষয়ে যদি আপনাদের আরো বিস্তারিত কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে বলবেন, ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিব। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।